বন্ধুরা, চলে আসলাম বাংলার আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। আবারও ঝড় বৃষ্টি ব্যাপক। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে নতুন করে নিম্নচাপ প্রবেশ করতে চলেছে। গতকালই থেকেই আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে নতুন নিম্নচাপে এবারে টানা বজ্রপাত সমেত ভারী ঝড় বৃষ্টি হবে। শুধু যে ভারী বৃষ্টি না এমনটি নয়, বেশ কিছু জেলাতে ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি দেখা যেতে পারে। টোটাল 8 দিনের বৃষ্টির পরিমাণ 450 মিলিমিটার ছাড়িয়ে যেতে পারে নতুন আবহাওয়ার আপডেট এটাই বলছে। তো সেই সমস্ত কিছু আপনাদেরকে আমরা জানাবো, তুলে ধরবো কোথায় কতটা বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় জেলায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টি চলবে। এই মাসে শেষ অবধি চলবে, তারপরে নতুন মাস থেকেই নিম্নচাপ আসবে, যার হাত ধরে ভারী থেকে অতি ভারী পরিমাণে ঝড় বৃষ্টি বাংলায় আরম্ভ হতে চলেছে। গত কয়েকদিনের মতো আজও দুপুরের পর থেকে ব্যাপক মেঘ তৈরি হয়ে কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জেলাগুলিতে বজ্রপাত সমেত ভারী থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা ছিল এবং সেটাই হয়েছে। এবং আগামীকালও এই বৃষ্টির সম্ভাবনা আছে, সেটাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো সেই সমস্ত কিছু তুলে ধরবো যে আগামীকাল কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, কোথায় কোথায় কেমন বৃষ্টি থাকবে, কত পরিমাণে দমকা ঝড়ার বেগ থাকতে পারে এবং টোটাল 10 দিনের আবহাওয়া। তো আপনারা ভিডিওটিকে বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে আমাদের পাশে থাকবেন। তো চলুন এবারে ভিডিওটিকে শুরু করি। তো এই হচ্ছে বজ্রপাত বিদ্যুৎ মোড়, যেটা আপনাদেরকে আমরা শুরু করলাম, কিন্তু ওটা আমরা যদি একবার আপনাদেরকে দেখাই আজ রাত্রের দিকে কেমন আবহাওয়ার কন্ডিশন থাকবে। রাত্রে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাবে গিয়ে, এমনটাই জানা যাচ্ছে। কিন্তু আবার উত্তরবঙ্গে ভোর রাত্রে থেকে বৃষ্টি বাড়বে। আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং সমেত ধূপগুড়ি, জলপাইগুড়ি, শ্রীরামপুর, কোকরাঝাড় এই দিকগুলোতে কিন্তু বৃষ্টি বাড়বে। একই সঙ্গে আমরা এদিকে দেখতে পাচ্ছি কারানদিঘি, মিনাপুর, রায়গঞ্জ, কাতিহার, তারপর হচ্ছে পূর্ণিয়া হয়ে ইসলামপুর, এদিকে আবারও আমরা শ্রীরামপুর, অভয়পুরী, গোয়ালপাড়া হয়ে অসমের বরপেতা রোড এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং ওপার বাংলাতেও সিলেট, ময়মনসিংহ দিকগুলোতে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে রাত্রের কন্ডিশন থাকবে। কিন্তু এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই, আগামী 24 তারিখের কন্ডিশনটা দেখি, তো 24 তারিখ দেখুন প্রত্যেক দিনের মতন আবারও সেই দুপুরবেলা থেকে বজ্রপাত সমেত বৃষ্টি আরম্ভ হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায়। যেমন আমরা উপকূল থেকে শুরু করে উপকূলের হলদিবাড়ি, নামখানা, তারপর হচ্ছে রায়দিঘি, কাকদ্বীপ, এদিকে ঝাড়খালি হয়ে হলদিয়া, কুলপি, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ডায়মন্ড হারবার, মহিষাদল, ময়না, গোসাবা, কুমিরমারি, এদিকে বেলদা, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা, খাতড়া, আরামবাগ হয়ে বিষ্ণুপুর, বাঁকুড়া, হুড়া, বলরামপুর, জামশেদপুর, পূর্ব বর্ধমানে এদিকে নদিয়া হয়ে শান্তিপুরের দিকে গোসকারা, দুর্গাপুর, হুড়া, পুরুলিয়া, বাঁকুড়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন হয়ে সিউড়ি, রামপুরহাট, বহরমপুর, ডোমকল, করিমপুর এদিকগুলোতে কিন্তু আমরা আগামীকাল অনেকটাই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো 24 তারিখের আপডেট হচ্ছে দুপুরবেলার এই কন্ডিশন। আর ওপার বাংলাতে দেখুন ঢাকা, কুমিল্লা, বরিশাল, কলাপাড়া হয়ে এদিকে ত্রিপুরার দিকেও আগরতলা, আমবাসা, আমারপুর, সঙ্গে শ্যামনগর, মাঠবেড়িয়া, কলাপাড়া, লালমোহন, খুলনা, পিরোজপুর, বাংলাদেশের এই সমস্ত সাইডগুলোতেও বৃষ্টির সম্ভাবনা অনেকটাই পরিমাণে রয়েছে। কিন্তু এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই, আর একদম দুপুর থেকে রাত্রেবেলার কন্ডিশনটা থেকে বিকেল থেকে রাত্রেবেলার কন্ডিশন, তাতে কলকাতার উপরে বৃষ্টি বাড়তে পারে। কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, ভাদুরিয়া, স্বরূপনগর, চন্দননগর, কাঁচরাপাড়া, চাকদা, বনগাঁ, রানাঘাট হয়ে পূর্ব বর্ধমানে মেমরি, শান্তিপুর, রানাঘাট, কৃষ্ণনগর, নদিয়াতে বাগুলা, চাপড়া, মুড়াগাছা, পাতুলি, মন্তেশ্বর, দেবগ্রাম, কাটোয়া হয়ে এদিকে বেলডাঙ্গা, হরিহরপুর, করিমপুর, মুর্শিদাবাদ, ডোমকল, একই সঙ্গে আমরা এদিকে বোলপুর, আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, রঘুনাথপুর হয়ে পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, খাতড়া, জামশেদপুর, গোয়ালতর, চন্দ্রকোনা, বালিচক, খড়গপুর,
তমলুক হয়ে এদিকে কন্টাই দিকে ভারী বৃষ্টি হতে পারে, কন্টাই, হলদিয়া, তারপর হচ্ছে কাকদ্বীপ, কেজুরি, এগরা, মোহনপুর, দীঘা, মন্দারমণি, এই সাইডগুলোতে কিন্তু অনেকটাই পরিমাণে আমরা বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে পরিস্থিতি। একই সঙ্গে রাজশাহী, মেহেরপুর দিকে অনেকটা বৃষ্টি হবে। তো এরপর আমরা সরাসরি চলে যাব 25 তারিখের আপডেটে। তো 25 তারিখে মোটামুটি ভোর রাত্রের দিকে অনেকটা পরিষ্কারই থাকবে, কিন্তু যদি বেলা বাড়তে বাড়তে এগোই তো 25 তারিখে দুপুর 1টা থেকে একটু হালকা হালকা বৃষ্টি আরম্ভ হতে পারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, এবং উত্তরবঙ্গে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনাই আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যদি একটু এগিয়ে যাই, ওই দুপুর 3টের পর থেকে পশ্চিম সাইড হয়ে বৃষ্টিটা আরম্ভ হবে। যেমন এদিকে বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, তমলুক, কোলাঘাট হয়ে এই দিকগুলোতে এই পিংলা, ময়না, মহিষাদল, শ্যামপুর, বজবজ, ভগবানপুর, এগরা, মোহনপুর, বাতাগাঁও, দাঁতন, কেশিয়ারি, ঝাড়গ্রাম এই দিকগুলোতে, চাকুলিয়া দিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আমরা এদিকে কলকাতা, খড়দা, চন্দননগর, ব্যারাকপুর হয়ে স্বরূপনগর, নাগরখাড়া, কাঁচরাপাড়া, দাসঘরা, জগৎবল্লভপুর, খানাকুল, জঙ্গলপাড়া হয়ে চাকদা, বনগাঁ, শান্তিপুর, মেমারি, মন্তেশ্বর, ভাতার, মঙ্গলকোট, পাতুলি, কেতুগ্রাম, দেবগ্রাম, বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল, রামপুরহাট, সিউড়ি, দমকা, জঙ্গিপুর এদিকগুলোতেও কিন্তু নলহাটি দিকেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। মোটামুটি 25 তারিখও ভালোই বৃষ্টি রয়েছে। এদিকে মালদা, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট হয়ে গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ, কিষানগঞ্জ, কিছুটা উত্তর দিনাজপুরেও বৃষ্টি রয়েছে। আর এদিকে জলপাইগুড়ি, ধূপগিরি, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, নকশালবাড়ি হয়ে আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে অসম আর এদিকে মেঘালয় এই জায়গাগুলোতেও অনেকটাই পরিমাণে বৃষ্টি রয়েছে। অনেকটা মানে যে খুব একটা ভারী বা এমন কিছু নয়, মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। মানে যেটা ঝিরিঝিরি ছিল সেটা আবার মাঝারি মানে পরিবর্তন হয়েছে। আর এদিকে ওড়িশার বালাসোর, কামাখ্যানগর, ব্রহ্মপুর, রায়গদা এই জায়গাগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, ভদ্রক সাইডগুলোতে। তারপর আমরা সরাসরি 25 তারিখ থেকে সরাসরি যাব 26 তারিখে শুক্রবার, কারণ আমরা দুপুরের আপডেটে দেখেছিলাম 26 তারিখে বৃষ্টি অনেক কম ছিল। হ্যাঁ, শুক্রবার 26 তারিখে তেমন কোনো বৃষ্টি থাকবে না, তেমন কোনো অনেকই বৃষ্টির খুব কম পরিমাণ বৃষ্টির সম্ভাবনা, ঝিরিঝিরি কয়েক পশলা। 27 তারিখে শনিবার নাগাদ উত্তরবঙ্গের জেলাগুলি থেকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরম্ভ হবে। যেমন কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, ধূপগিরি, জলপাইগুড়ি, দিনহাটা এই সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এদিকে কিষানগঞ্জ, করণদিঘি, তারাইল, লালবাড়ি এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাগুলোতে এই ইসলামপুর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে জলপাইগুড়ি, ধূপগিরি, শিলিগুড়ি প্রচণ্ড পরিমাণে কিন্তু বজ্রপাত সমেত আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। ওপারে সিলেট এবং রংপুর দিকেও ভালোই মতন বৃষ্টি রয়েছে, এটা হচ্ছে ভোরবেলা নাগাদ। তারপর আমরা যদি বেলা বাড়তে বাড়তে এগোতে থাকি, এগোতে যদি দেখি আমরা, দেখুন এখানে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কতটা প্রভাব থাকবে। আপাতত 27 তারিখেও কিন্তু আমরা দক্ষিণবঙ্গে তেমন কোনো প্রভাব দেখতে পাচ্ছি না। 27 তারিখে সকালবেলাতে উত্তরবঙ্গে ভালো বৃষ্টি রয়েছে, এবং রাত্রেবেলা গিয়েও আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়বে। উত্তর দিনাজপুর, দার্জিলিং, শিলিগুড়ি, কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি, ধূপগিরি, ফালাকাটা, দিনহাটা, হাসিমারা, বক্সদুয়ার এই দিকগুলিতে। তারপর একটু এগিয়ে গিয়ে একদম গভীর রাত্রে অর্থাৎ 27 এবং 28 মিডিল, মানে ওই রাত্রি 12টা পরে ধরে নিন 28 তারিখে পড়ে যাচ্ছে। তো 28 তারিখে রবিবারে প্রবল বৃষ্টি রয়েছে, ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। প্রায় 30 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি চলে যেতে পারে আলিপুরদুয়ার, শ্রীরামপুর, বক্সদুয়ার, তারপর হচ্ছে হাসিমারা, বীরপাড়া, কুমোরগ্রাম, গোমতু, বিন্নারহাট, রামসাই, ধূপগিরি এই জায়গাগুলোতে প্রচণ্ড পরিমাণে, কোকলাঝাড় হয়ে অসমের দিকটা তো অনেকটাই বৃষ্টি রয়েছে। তার সঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে মাঝারি ভারী বৃষ্টি চলবে। এদিকে সিলেট, রংপুরে চলবে, কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গ দেখুন পরিষ্কার থাকছে। তো এখান থেকে আমরা একটু এগিয়ে গিয়ে 28 তারিখে সকালবেলা তো আরও ভয়াবহ ঝড় বৃষ্টির সম্ভাবনা হবে উত্তরবঙ্গে। মোটামুটি 27, 28 এই দিনগুলো কিন্তু উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি থাকবে। তারই সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গ বৃষ্টিটা আসবে, হালকা মাঝারি বৃষ্টি, যেমন এদিকে দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, চিত্তরঞ্জন, পুরুলিয়ার উত্তরভাগ, সিউড়ির পশ্চিমভাগ এদিকগুলোতে মাঝারি মানের বৃষ্টি চলবে এই অঞ্চলগুলিটুকুতে। আর বাংলাদেশের বরিশাল, ঢাকা, কুমিল্লা, চিটাগং, মহেশখালী, কক্সবাজার, চট্টগ্রাম, কুতুবদিয়া, সিলেট, ময়মনসিংহ, এছাড়া ত্রিপুরার ওপরও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তো একটু এগিয়ে গিয়ে
সরাসরি 28 তারিখের রাত্রেবেলার কন্ডিশনও বলছে যে উত্তরবঙ্গের জেলাগুলিতে তুমুল হারে বৃষ্টি দেখা যাচ্ছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। 28 তারিখ রোববারে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়া বাংলাদেশের উত্তরভাগে দেখা যাচ্ছে। তো এরপর আমরা একটু এগিয়ে যাব, একটু এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি 29 তারিখেও কিন্তু ভোর রাত্র থেকে উত্তরবঙ্গে প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি আরম্ভ হবে। উত্তরবঙ্গে যা বৃষ্টি আছে তাতে কিন্তু উত্তরবঙ্গ পুরো ভাসিয়ে দেবে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে। এবং একই সঙ্গে গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও যদি দেখি তো দক্ষিণবঙ্গে 29 তারিখে কী আছে, কলকাতা এবং তার আশেপাশের জেলাগুলিতে 29 তারিখ থেকে আবারও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গে তো ভয়াবহ ঝড় বৃষ্টি রয়েছে এবং একই সঙ্গে দক্ষিণবঙ্গে দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, রঘুনাথপুর, খাতড়া, বহরমপুর, ডোমকল, করিমপুর, সিউড়ি হয়ে কাটোয়া, পূর্ব বর্ধমান, গোসকারা, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর হয়ে পান্ডুয়া, চাকদা অর্থাৎ নদিয়া, শান্তিপুর হয়ে উত্তর 24 পরগনা, এদিকে বনগাঁ, চাকদা, পান্ডুয়া, চন্দননগর, হুগলির দিক দিয়ে ব্যারাকপুর, হাবড়া, বাদুড়িয়া, পানিহাটি, কলকাতা, নিউ টাউন, হিঙ্গলগঞ্জ, তাকি, বজবজ, কোলাঘাট, বালিচক, কেশপুর, খড়গপুর, গোসাবা, বেলদা, এই দিকগুলোতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম নিয়ে ব্যাপক বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে উত্তরবঙ্গেও প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি রয়েছে। মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরে প্রত্যেকটি জেলাতেই, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে ব্যাপক হারে বৃষ্টি রয়েছে 29 তারিখেও। তো এবার 30 তারিখে যাব। 30 তারিখেও কিন্তু বিধ্বংসী পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। ভয়াবহ বৃষ্টি রয়েছে কোচবিহার, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, এই জায়গাগুলিতে, ধূপগুড়ি, জলপাইগুড়িতে ভয়াবহ পরিমাণে বৃষ্টি রয়েছে। দেখুন বৃষ্টির পরিমাণ ব্যাপক হারে বেড়েছে, যা দেখা যাচ্ছে এই বৃষ্টি কিন্তু এবারে কাঁপাবে পুরো গোটা বাংলা জুড়ে। ধসে নামাতে পারে পাহাড়ি অঞ্চলে, অবশ্যই সতর্ক থাকবেন। 30 তারিখে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এবং 30 তারিখে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ দেখুন ব্যাপক হারে প্রত্যেকটি জেলাতেই কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। মানে এবারে বর্ষার বৃষ্টি চলবে, তবে উত্তরবঙ্গে সবথেকে বেশি বৃষ্টি চলবে, আর গাঙ্গেয় দক্ষিণবঙ্গে তার থেকে পরিমাণে অনেকটাই কম থাকবে, কিন্তু বৃষ্টি চলবে, এটা দেখা যাচ্ছে। যাই হোক, কিছু না হওয়ার দিয়ে কিছু তো হওয়া ভালো। অতিরিক্ত গরমের থেকে তার দিয়ে যদি একটু কিছু কিছু বৃষ্টি হয়, অন্তত মানুষ গরমের হাসফাস থেকে তো মুক্তি পাবে। বর্ষাকালটা তো এমন অনুভব হচ্ছে। তো 3 তারিখেও আমরা দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি। 4 তারিখেও দেখতে পাচ্ছি নিম্নচাপের কারণে। 5 তারিখেও দেখা যাচ্ছে হালকা মাঝারি মানের বৃষ্টি। 6 তারিখেও দেখতে পাচ্ছি আমরা তো বৃষ্টি বাড়বে 6 তারিখ থেকে। এবং 7 তারিখে যদি দেখি তো বুধবার 7 তারিখে অনেকটাই বৃষ্টি রয়েছে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি আপনাদের কাছে তুলে ধরলাম। এমনই আমাদের কাছে আপডেট পাওয়ার জন্য আপনারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়ত কিন্তু আবহাওয়ার আপডেট আপনাদের কাছে নিয়ে চলে আসি। ধন্যবাদ।